আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাসে আমরা তোমাদের লেসন 7 যেটা রয়েছে সেটা শুরু করেছিলাম এবং সেটা কিন্তু আমরা পার্ট 1 পর্যন্ত দেখেছিলাম। সো আজকের এই ভিডিওতে আমরা লেসন 7-এর সেকেন্ড পার্ট যেটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। সো বন্ধুরা, বেশি কথা না বলে চলো আমরা ঝটপট ভিডিওটা শুরু করে দিই। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। সো এবার চলো আমরা আমাদের মূল আলোচনা সামনে এগিয়ে নিয়ে যাই। দেখো, ফার্স্টে দেখো এখানে আমরা কিন্তু A2 থেকে আমরা আলোচনা শুরু করার কথা ছিল। বলা হয়েছে লুক এট দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচে যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে এখানে সেই ওয়ার্ডগুলো সম্পর্কে আমরা একটু খেয়াল করব। ইচ ওয়ার্ড হ্যাজ মোর দ্যান ওয়ান মিনিং, প্রতিটা ওয়ার্ডের কিন্তু একাধিক অর্থ রয়েছে। দ্য মিনিং ইন হুইচ এ ওয়ার্ড হ্যাজ বিন ইউজড ইন দ্য পোয়েম ইজ গিভেন। এই যে ওয়ার্ডগুলো যে একাধিক মিনিং রয়েছে তার মধ্যে যেই মিনিংটা এখানে পোয়েমে ব্যবহৃত হয়েছে সেটা কিন্তু নিচে দেওয়া হয়েছে। ক্যান ইউ থিঙ্ক এনি আদার মিনিং অর মিনিংস, তুমি কি এই মিনিংগুলো ছাড়াও কি আরও কোনো রকমের মিনিং তোমরা কি বার করতে পারবা? সো এবার চলো আমরা একটু ওয়ার্ডগুলো দেখি। ফার্স্টে দেখো একটা জিনিস খেয়াল করবা, সেটা হচ্ছে ট্রাঙ্ক। ট্রাঙ্ক এখানে ইউজ হয়েছে দ্য লং নোজ অফ অ্যান এলিফ্যান্ট, বা হাতির লম্বা যে নাকটা থাকে সেটাকে কিন্তু আমরা ট্রাঙ্ক বা সুর বলে থাকি, তাই না? সুর সুর। তারপর দেখো রিং যেটা আছে, রিং মানে এ রাউন্ড কনফাইন্ড এরিয়া, একটা গোল সংঘবদ্ধ এলাকা ইন হুইচ এনিমেলস অর পিপুল পারফর্ম অর কম্পিট, ঠিক আছে, যেখানে কিছু এনিমেল বা পশু অথবা কিছু মানুষ পারফর্ম করে বা উপস্থাপন করে তাদের গুণাগুণ, অথবা তারা কম্পিট করে বা তারা প্রতিযোগিতা করে। কম্পিট শব্দের অর্থ হচ্ছে প্রতিযোগিতা করা। দেয়ার আর সিটস অ্যারাউন্ড, সেখানে কিন্তু কিছু বসার জায়গা থাকে চারপাশে। দ্য আউটসাইড অফ দ্য রিং ফর দ্য অডিয়েন্স, যারা অডিয়েন্স থাকে বা দর্শক থাকে তাদের জন্য চারপাশে বসার মতো জায়গা থাকে। ফর এক্সাম্পল এ সার্কাস রিং অর এ বক্সিং রিং, সার্কাস রিং অথবা বক্সিং রিং কিন্তু এই রিংয়ের উদাহরণ হতে পারে। এরপর দেখো এই দুটা শব্দের কিন্তু আমরা আরও কিছু শব্দ, আরও কিছু অর্থ কিন্তু আমরা খুঁজে বের করতে পারি। এই যে দেখো অ্যাক্টিভিটি A3-তে রয়েছে নাও ম্যাচ দ্য ওয়ার্ড অ্যাবাভ উইথ দ্য পিকচার বেলো। উপরে যে দুটো ওয়ার্ড ছিল ট্রাঙ্ক এবং রিং, এদের সাথে আমাদের নিচের শব্দের ইংলিশগুলো একটু মিলাতে হবে। সো দেখো এই যে এইটা যে রয়েছে না, এইটা এবং এইটা দুটাকে কিন্তু আমরা ট্রাঙ্ক বলি। এটা কিন্তু ট্রাঙ্ক তোমরা জানো, বাক্স বলা হয়। আর নিচে যে গাছটা, গাছ কিন্তু ট্রাঙ্ক না, গাছের যে গুঁড়িটা রয়েছে এই যে এতটুকু, এই যে এতটুকু অংশটা রয়েছে সেটাকে আমরা ট্রাঙ্ক বলে থাকি, ঠিক আছে, এটা কিন্তু ট্রাঙ্ক বলা হয়। আবার রিংয়ের ক্ষেত্রে দেখো, রিং মানে কি ফোন বাজা, তাই না, টেলিফোন বাজা বা কোনো কিছু বাজা। আর এখানে আরেকটা রিং রয়েছে, এটা মানে কিন্তু আমরা আংটি বোঝাতে পারি, আমরা যে আঙ্গুলে আংটি পরি সেটাকে কিন্তু আমরা বোঝাতে পারি। সো এগুলো ছাড়াও কিন্তু তোমরা অনেক অনেক শব্দ অর্থ পেয়ে যাবে এরকম সেম শব্দের ওয়ার্ড মিনিং দিয়েই এরকম আরও অনেক রকমের ইউজ তোমরা বের করতে পারো। এখানে তারা সেটাই বলেছে ফর এ ক্যান ইউ মেক সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ডস। এই যে আমরা যে ওয়ার্ডগুলো পড়লাম, এই যে এখানে টেলিফোন, তারপর হচ্ছে আংটি, এখানে বক্স রয়েছে এবং এখানে গাছের গুঁড়ি রয়েছে বা গাছের কাণ্ড রয়েছে। তোমাকে বলা হয়েছে এই শব্দগুলো দিয়ে তোমরা একটা একটা করে সেন্টেন্স তৈরি করবা। সো এই কাজটা তোমাদের উপর ছেড়ে দিলাম, কারণ এতদিন যে আমরা পড়লাম লেসন 6-7 পর্যন্ত, তোমরা যদি এটা যদি নিজেরা সমাধান না করতে পারো তাহলে কিন্তু এটা আসলেই খুবই দুঃখজনক। সো এটা তোমাদের উপর ছেড়ে দিলাম, তোমরা নিজেরা এটা সমাধান করে দিবে। সো আজকের মতো আমরা ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।